আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দিন শেষে বিকালবেলা চলে আসলাম আল্লাহর ওলির মাজার জিয়ারতের উদ্দেশ্যে। এখানে যে আল্লাহর ওলি শুয়ে আছেন ওনার নাম হচ্ছে হযরত শাহনওয়াজ মজনু শাহ রহমতুল্লাহ। উনি কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ মানে সঙ্গী। আসলে আল্লাহর ওলিদের উসিলাই আমাদের সিলেট পণ্যভূমি, আমরা সিলেট পাইছি। এই যে চা বাগান, কত সুন্দর চা বাগান। তারপরে এই আল্লাহর ওলিদের উসিলা কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের গজব আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। কার উসিলা জানেন? একমাত্র আল্লাহর ওলিদের উসিলা। হযরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ ওনার সঙ্গীর সাথে 360 আউলিয়ার উসিলায় আজকে আমরা এই সিলেট পূর্ণভূমি বললাম। আসলে কিন্তু সিলেট যেমন একটা জিনিস, সিলেট অরিজিনালি কিন্তু সিলেট ছিল না। সিলেট নামটা দিয়েছে কে? হযরত শাহজালাল রহমতুল্লাহ। গৌরগোবিন্দ রাজা সাথে যখন যুদ্ধ ঘোষণা হয়, ওই সময় যে হযরত বুরহানুদ্দিন একজন মুসলমান ব্যক্তি ছিলেন, উনি ওনার ছেলের আকিকা করতে গিয়ে মানে খাকে এক টুকরা গরুর মাংস নিয়ে ওই গৌরগোবিন্দ রাজার বাড়ির উঠানের মধ্যে ফালাই দিছিল। তো ওই গৌরগোবিন্দ রাজা তল্লাশি করতে করতে পাইল মানে বুরহানুদ্দিন মুসলমান ব্যক্তিকে পাইল। পরে ওনার সামনে ওনার সন্তানকে মানে শহীদ করে দিল। যাই হোক, তারপরে বিচারের জন্য গেলেন ইয়ামান দেশে। যাই দেখলেন ওই আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ উনি সঙ্গী সাথী নিয়ে মিটিংয়ে বসছিলেন। এমন অবস্থায় ওই বুরহানুদ্দিনের অভিযোগে সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ ওনার সঙ্গী সাথী নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। মানে শর্টকাট বিষয়টা বলতেছি। এক পর্যায়ে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আসার আগমনে সেই গৌরগোবিন্দ রাজা দেশ ছেড়ে পলাইছে এমনি না। হযরত সিফাতুল্লাহ নাসিরউদ্দিন সৈয়দ সিফাতুল্লাহ রহমতুল্লাহ ওনার আজানের ধ্বনিতে এই গৌরগোবিন্দ রাজার বিল্ডিং ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যাই হোক, আল্লাহর ওলিদের কারামতি, আল্লাহর ওলিদের উসিলায় আমরা এই সিলেটের মুসলমান, এই বাংলাদেশে আমরা মুসলমান আমরা পাইছি। যাই হোক, আমরা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আল্লাহর ওলির মাজারে আসবেন, জিয়ারত করবেন, দোয়া চাইবেন আল্লাহর ওলিদের উসিলায় যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এবং আমি যে কথাগুলি বলতেছি এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করেন। আসসালামু আলাইকুম।